আসসালামু আলাইকুম। ফটোশপের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি লিখন। আজকে আমরা দেখব যে ফটোশপের ভিতরে পেন টুলের ব্যবহার। তো এই জন্য আমি সরাসরি ফটোশপে চলে যাচ্ছি এবং ফটোশপে যাওয়ার পরে এখানে আপনাদের বোঝানোর জন্য আমি একটা পেজ নিয়ে রেখেছি। তো আমরা আজকে এই টুলসটা ব্যবহার দেখব। এই যে পেন টুলটা আছে, এই পেন টুলের ভিতরে পেন টুলের ব্যবহার, ফ্রিডম পেন টুলের ব্যবহার, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট টুল, এইগুলো ব্যবহার সম্পর্কে দেখব। তো পেন টুলের ব্যবহার, এখানে যদি আমি পেন টুলটাকে সিলেক্ট করি তো এইখানে আমি কিন্তু তিনটা জিনিস দেখতে পাবো, একটা শেপ, একটা প্যাথ এবং একটা পিক্সেল। তো এই পাঁচটার সাথে সাথে এই তিনটা আমরা জানবো যে কোথায় কোনটা ব্যবহার। তো এই জন্য আমি প্রথমে এখান থেকে পেন টুল সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড পি যদি প্রেস করি তাহলে আমার পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো পেন টুল স্টার্টিং এর সময় একটা স্টার চিহ্ন দেখবেন পেন টুলের পাশে আছে, মানে পেনের যে হাতের চিহ্নটা আছে এটার পাশে দেখবেন যে এখানে একটা স্টার চিহ্ন আছে। আমি যদি এখানে ক্লিক করি তো পরে কিন্তু আর আপনি স্টার চিহ্নটা দেখবেন না, অর্থাৎ আমার অ্যাঙ্কর পয়েন্টের স্থানটা শুরু হয়ে গেছে এবং পেন টুলের কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি যদি এখানে একটা ক্লিক করার পরে যদি আমি এদিকে একটা ড্র্যাগ, এখানে যদি একটা ক্লিক করি এবং ক্লিক করার পরে যদি আমি এইভাবে মুভ করতে থাকি তাহলে দেখবেন যে আমার লাইনটা কিন্তু সেইভাবেই বাঁকা হচ্ছে, অর্থাৎ কার্ভটা সেইভাবেই যাচ্ছে। তো এক্ষেত্রে যদি আমি এইখানে যদি জায়গাটা ছেড়ে দিই তাহলে দেখবেন যে আমার এখানে ব্ল্যাক জায়গা এসছে। তো ব্ল্যাক জায়গাটা এসছে মূলত আমার ফিলে কালার থাকার জন্য। তো আমি ফিলের কালারটাকে এখান থেকে নান করে দিচ্ছি। তো নান করে দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে কিন্তু কোনো কালার নেই, জাস্ট স্ট্রোকের ভিতরে কোনো কালার নেই। তো আমি স্ট্রোকে একটা কালার দিয়ে রাখি আগে থেকেই, তো ব্ল্যাক কালারটা দিয়ে রাখি। তো এখন আমার এখানে দেখবেন যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এবং অ্যাঙ্কর পয়েন্টের দুই দিকে দুইটা দাগ আছে, এদিকে একটা লাস্টের দিকে দাগ আছে এবং এদিকে একটা দাগ আছে। তো আমি যদি চাই যে এই দাগটা যেটা আছে এটাকে যদি কমাই এইদিকে নিয়ে আসতে যাই তো তাও পারবো, এবং যদি আমি চাই যে এই দাগটাকে আমি আরও বড় করব তো তাও আমি করতে পারবো। তো এই জন্য আমাকে কিবোর্ডের অল্টারে প্রেস করতে হবে, এবং প্রেস করার পরে এই দাগের উপরে যদি ক্লিক করে আমি যদি ভিতরের দিকে টানি দেখবো যে আমার এই পয়েন্টটা ছোট হচ্ছে, এবং যদি আমি চাই যে এটা বাইরের দিকে টানবো তো সেক্ষেত্রে দেখবো যে আমার এই জায়গাটা বড় হচ্ছে। এখন যদি আমি চাই যে না আমার এই জায়গাটা দরকার নেই, আমি জায়গাটা সম্পূর্ণ কেটে দিব, তো সেক্ষেত্রে আমি আবার অল্টার প্রেস করব, এবং অল্টার প্রেস করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমার দেখবো যে এখানে এটা ফাইনালি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এইটা একটা পাতার শেপ দেব বা যাই হোক একটা শেপ দেবো, তো সেক্ষেত্রে আমি যদি এখন এই স্টার্টিং পয়েন্টে যদি আমার এটা এন্ড করতে চাই তো এখানে যদি আমি নিয়ে যাই এটা, তো এক্ষেত্রে দেখবো যে আমার জিরো এসছে, অর্থাৎ এই ফটো পেন টুলের পাশে দেখবো যে আমার একটা জিরো সিম্বল এসছে। প্রথমে একটা ছিল স্টার এবং এখন দেখছি যে জিরো একটা চিহ্ন এসছে। তো এখানে যদি জিরো চিহ্নটা আসে তাহলে বুঝতে পারবেন যে আমার এই স্টার্টিং যেখানে করেছিলাম সেখানে আসলে আমার এন্ডিংটা হচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি এবং ক্লিক করে যদি আমি ড্র্যাগ করার পর আমার ইচ্ছা মতন যদি আমি জায়গাটাকে নিতে চাই তো সেক্ষেত্রে নিতে পারবো, এবং যদি আমি এটা ছেড়ে দিই তাহলে দেখবো যে আমার ফাইনালি একটা শেপ মতন তৈরি হয়েছে। তো আমি এক্ষেত্রে স্ট্রোকের কালার রেড করে দিই আপনাদের বোঝানোর জন্য, এবং আমার যে ফিল আছে ফিলের কালারটা এখান থেকে আমি গ্রিন করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা শেপ তৈরি হয়েছে। তো এখন যদি আমি চাই যে এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অর্থাৎ তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা এখান থেকে শুরু হয়েছিল, আবার এখানে শেষ, এইখানে একটা মিডিলে গেছিল এবং এখানে এসে আবার একটা শেষ হয়েছে। তো এইগুলোর ভিতরে একটা অ্যাঙ্কর পয়েন্টকে কেটে দিব বা একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, আমি তাও পারবো। তো সেক্ষেত্রে আমি এটা কেটে দিয়েছি, কাটার পরে আমি এখানে সম্পূর্ণ আলাদাভাবে বোঝানোর জন্য আপনাদের এখান থেকে আমি কিন্তু একটা পেন টুলটা নিয়ে আমি আবার একটা শেপ তৈরি করব। একটা শেপ তৈরি করার পরে আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য কালারটা কেটে দিচ্ছি, আর আবার পেন টুলে চলে আসছে, এবং আসার পরে আমি যেটা দেখবো যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি প্রথমে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা নিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়ার পরে আমি যদি
যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাবো সেটা যদি আমি সিলেক্ট করি, তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টে যদি নিয়ে যাই পেন টুলের সিম্বলটা, তো সেক্ষেত্রে দেখবেন যে এখানে মাইনাস একটা চিহ্ন এসছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সিলেক্ট করার সময় আপনি বুঝবেন কীভাবে যে আপনার আসলে আপনি সঠিকটা সিলেক্ট করছেন। এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই 4টা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে আপনি কোনটা সিলেক্ট করছেন এটা বুঝবেন কীভাবে। আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন, ধরুন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবো, তো সেই অ্যাঙ্কর পয়েন্টটা দেখবেন যে ভিতরে এখানে ব্ল্যাক মতন আছে, এবং এইখানে যেগুলো সিলেক্ট করিনি আমরা সেগুলোতে কিন্তু আসলে কোনো কালার নেই, তবে এগুলো সাদা আছে। তো আপনি যদি এখন এখানে যান এবং যাওয়ার পরে যদি ক্লিক করেন, তো দেখবেন যে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনি যদি আবার চান যে আমি এইটা ডিলিট করব, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এইটাও ফাইনালি ক্লিক হয়ে গেছে, অর্থাৎ কেটে গেছে। তো এক্ষেত্রে আপনি এইভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করতে পারেন। তো আপনি যদি চান যে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, এবং লাইন নেওয়ার পরে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। তো এই ক্ষেত্রে আমাকে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আমি মিডলে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চাই, তো সেক্ষেত্রে আমি করতে পারবো। এবং করার পরে দেখবো যে ক্লিক করার পরে দেখবো যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে। আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা টুলসের ব্যবহারও দেখাই দিচ্ছি এখান থেকে, সেটা হলো যে কনভার্ট পয়েন্ট টুল। এই কনভার্ট পয়েন্ট টুলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে যদি এইখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যাওয়ার পরে যদি আপনি এটা ড্র্যাগ করেন, দেখবেন যে আপনার পয়েন্টটা কিন্তু কনভার্ট হচ্ছে, অর্থাৎ আপনি যে শেপে নিতে যাচ্ছেন সেই শেপে কিন্তু এই অ্যাঙ্করটা কনভার্ট করছে ওই পূর্ব শেপটাকে। এখান থেকে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার শেপটা কনভার্ট হচ্ছে। বা আপনি যদি চান যে এইটাকে আপনি কনভার্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কনভার্ট করবেন, কিভাবে ডিজাইনটা চান। আপনি এভাবে এটাকে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো এই টুলসগুলোর ভিতরে অলরেডি আমাদের 4টা টুলসের ব্যবহার দেখা হয়ে গেছে, অর্থাৎ একটা পেন টুল, একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা কনভার্ট পয়েন্ট টুল। আর একটা পেন টুল বাকি আছে, সেটা হলো যে ফ্রিডম পেন টুল। তো ফ্রিডম পেন টুলের কাজ দেখার জন্য আমি ফ্রিডম পেন টুলে ক্লিক করব, এবং ক্লিক করার পরে যদি আমি এখান থেকে ক্লিক করা অবস্থায় দেখবেন যে একটা শূন্য দাগ এসে, এবং এটা থাকা অবস্থায় যদি আমি এই ক্ষেত্রে যদি এগুলো ঘোরাই, তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু একটা শেপ তৈরি করে ফেলেছে। তো এক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর জন্য জায়গাটাকে ফুল করে দিচ্ছি, ফিল কালারটাকে কেটে দিলাম। এখন আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমার একটা কিন্তু শেপ তৈরি হয়েছে। তো যাই হোক, এবার আমরা দেখব যে কিভাবে প্যাথের কাজ করে। তো এই জন্য আমি পেন টুল সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে এই প্যাথ থেকে কীভাবে সিলেকশন তৈরি করে সে সম্পর্কে জানবো। তো এই জন্য আমি এই শেপ যেটা আছে শেপটাকে চেঞ্জ করে প্যাথে ক্লিক করে রাখলাম। তো প্যাথে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে একটা সিলেকশন মতন তৈরি করতে চাই, অর্থাৎ এইভাবে একটা যদি লাইন তৈরি করি, এখান থেকে আমি লাইনটা তৈরি করে এখানে ছেড়ে দিলাম। তো এক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু এখানে আলাদাভাবে কোনো পূর্বের অবস্থায় কিন্তু লেয়ার ক্রিয়েট হয়ে এখানে শেপ মতন হয়েছিল, কিন্তু এক্ষেত্রে লেয়ারের ভিতরে কোনো রকম পরিবর্তন হয়নি, লেয়ারের ভিতরে কোনো রকম একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়নি, এবং লেয়ার ক্রিয়েট হয়ে এখানে কিন্তু কোনো আকারে শেপ ভাবে ওটা দেখাচ্ছে না। তো এটা দেখাচ্ছে কোথায়? তো এটা দেখার জন্য আমরা চলে যাব সরাসরি প্যাথে। তো প্যাথে গেলে দেখবেন যে আপনার এখানে একটা ওয়ার্ক প্যাথ নামে একটা লেয়ার মতন তৈরি হয়েছে। তো এক্ষেত্রে আপনি যদি চান যে আপনার এই জায়গাটুকু সিলেকশনের আওতায় আসুক, বা আপনি এটাকে সিলেকশন করবেন, তো সেহেতু আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখানে যে ডট 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 দিয়ে যে রাউন্ড চিহ্নটা আছে এই চিহ্নটা যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু একটা সিলেকশনে পরিণত হয়েছে। এবং আপনি যদি চান যে এইভাবে আপনি সিলেকশন করবেন না, সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমি যাচ্ছি। সেক্ষেত্রে আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে 3 নম্বর একটা
অপশন এসে, সেটা হলো মেক সিলেকশন। এখানে মেক সিলেকশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু একটা অপশন আসবে, অর্থাৎ ফেদার এবং রেডিয়াসের। তো ফেদার এবং রেডিয়াসটা কাজ আমরা পরবর্তীতে দেখব। তো এখানে হালকা একটা কথা বলে রাখি, ফেদার এবং রেডিয়াসটা আসলে আপনার একটা ব্লার মতন ভাব নিয়ে আসবে। ফেদারটা একটু আফসা আফসা করে দিবে সিলেকশনের এজ টুকুকে, অর্থাৎ কর্নার টুকুকে, এবং রেডিয়াসটাকে আরেকটু দৃঢ় করবে। তো এখান থেকে আমি ফেদার এবং রেডিয়াসের মান ধরা যাক 1 বা 2 দিলাম, 2 পিক্সেল দিয়ে দিলাম, এবং দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। তো দেখবেন যে এখানে কিন্তু আমার ফেদার বা রেডিয়াসের মানটা দেওয়ার পরে এখানে কিন্তু আবার সিলেকশনটা চলে এসছে। তো যাই হোক, এখান থেকে আমি এটা দেখব না, এখন আমরা সরাসরি একটা ইমেজে চলে যাব, এবং ইমেজে চলে যাওয়ার পরে আমি সেই ইমেজের ভিতরে সেই কাজটা দেখব, অর্থাৎ একটা ইমেজকে কীভাবে প্যাথ করা যায় সেই সম্পর্কে দেখব। তো এই জন্য বোঝানোর জন্য আমি আপনাদের আগে থেকে একটা ইমেজ নিয়ে এসেছি, একটা মডেলের ইমেজ, এবং আমরা এখন এই ইমেজটাকে পেন টুল দিয়ে পাথ করে, অর্থাৎ পাথ তৈরি করে, পাথের সিলেকশন তৈরি করে আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমেই পেন টুলে সিলেক্ট রাখতে হবে, এবং রাখার পর এখানে দেখতে হবে যে আমাদের এখানে প্যাথ সিলেকশন আছে কিনা। তো আমরা যদি এখানে প্যাথ সিলেকশন করে রাখবো, এবং রাখার পরে আমরা এটার একটা পেন টুল দিয়ে এটা শেপ মতন তৈরি করে পরে সিলেকশন তৈরি করব। তো যাই হোক, আমরা এখানে পেন টুলে যদি ক্লিক করি তো এখান থেকে কিন্তু আমরা সিলেকশন তৈরি করতে পারবো। যাই হোক, আমি বোঝানোর জন্য একটা কাজ করতেছি। তো এইটা আসলে আপনারা যত কাজটা করবেন তত আপনাদের এই কাজটা উপরে হাতটা ভালো হবে। আমি এটার কাটার জন্য, যেহেতু এটা কাটতে একটু সময় লাগবে, সেহেতু আমি আমার ইচ্ছা মতন এটাকে কেটে নিচ্ছি। যতটুকু আমার দরকার ততটুকু আমি কেটে রাখছি। কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা এটা কাটতে পারবেন। তো আমি এখানে যেভাবে প্যাথটাতে কাটছি সেটা কিন্তু আমি আগেই আপনাদের বর্ণনাতে বলে দিয়েছি। এইভাবে কাজটা করলে আপনারা এই পেন টুলের কাজগুলো করতে পারবেন, সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের ধারণা দিয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কাটা শুরু করেছি অলরেডি। তো যাই হোক, আমার সিলেকশন প্রায় শেষের দিকে। আমার এখান থেকে একটু ভালো করে দেখে তারপরে কাজটা করতে হবে, যেহেতু তারাও আছে এই জন্য আমি একটু দ্রুত করছি। এবং করার পরে দেখবেন যে আমি যদি এখন এই স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ যে আমি যেখানে এন্ড করব সেখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমার কিন্তু আবার একটা সেই শূন্য যে দাগটা আসার কথা সেটা কিন্তু চলে এসছে। এবং আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখবেন যে আমার এই যে এতক্ষণ ধরে যে পেন টুল দিয়ে যে দাগগুলো টানলাম সেটা কিন্তু আসলে একটা পরিপূর্ণতে পরিণত হয়েছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি সিলেকশন করব, তো সেক্ষেত্রে আমি এখান থেকেও ক্লিক করে সিলেকশনটা তৈরি করতে পারি, অথবা আমি যদি চাই যে এখান থেকে না, তো আমি আরেকটাভাবে সিলেকশন তৈরি করব। সেক্ষেত্রে আমাকে ওই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন দিতে হবে, এবং সিলেকশন দেওয়ার পরে ফেদার এবং রেডিয়াসের মান দিয়ে তারপরে করতে হবে। তো ফেদার এবং রেডিয়াসের মানটা ছবির ক্ষেত্রে সেভাবে সুন্দরভাবে করতে হবে। তো আমি এক্ষেত্রে ফেদার এবং রেডিয়াসের মান 4 দিয়ে দিই। 4 দেওয়ার পরে আমি এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি যদি এখানে কন্ট্রোল জে দিই তাহলে দেখবো যে আমার এখানে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আরেকবার দেখাচ্ছি, আমি যদি এখানে প্যাথটা যেহেতু আমার সিলেকশন করা হয়ে গেছে, এখন এই অবস্থায় যদি আমি কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখবো যে আমার কিন্তু এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে কন্ট্রোল জে প্রেস করলে আমার কিন্তু এখানে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি চাই যে এই লেয়ারটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তো সেক্ষেত্রে আমি নিচের যে এখানে যাওয়ার পরে সলিড কালার সিলেক্ট করতে পারি। তো সলিড কালার সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার কিন্তু মডেলকে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি একটা সলিড কালার ধরুন সিলেক্ট করলেন,
বা আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডে যাই সরাসরি, এবং ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে যদি আমি এখানে চাই যে এটা সলিড কালার দিব, তো সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে আমাকে এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে সলিড কালার যদি করি তাহলে দেখবেন যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে সলিড কালার হয়েছে। আসলে এটা হওয়ার কারণটা আমি আপনাদের ডিটেলসে বলছি। এটা হওয়ার কারণ যে আপনার এই লেয়ারটা উপরে চলে গেছিল, এবং উপরে যাওয়ার পরে আমাদের যে মডেলের চেহারাটা সেটা কিন্তু ঢেকে গেছিল, আর এটা এখন নিচে, সেহেতু আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেই কালারটা কিন্তু আমরা এখন দেখতেছি। আর আরেকটা জিনিস এই ছবির ভিতরে লক্ষ্য করবেন যে এই ছবির ভিতরে কিন্তু একটা সাদা সাদা ভাব চলে এসছে। আসলে কিন্তু আমাদের ওখানে কিন্তু কোনো রকম সাদা সাদা ভাব ছিল না, তো আমরা এটা কাটলাম, কাটার পর দেখতেছি যে আমরা সাদা সাদা ভাব এসছে। সাদা সাদা ভাবটা এসছে এই জন্যই যে আমাদের ওই ফেদার এবং রেডিয়াস নামের যে কথাটা বলেছিলাম, এই ফেদার এবং রেডিয়াসের জন্য কিন্তু এখানে চারিদিকে সাদা সাদা ভাবটা এসছে। আমরা যদি ফেদার এবং রেডিয়াসের মান কমাইতাম তাহলে কিন্তু সাদা সাদা ভাবটা কম আসতো। তো আমরা আপনাদের বোঝানোর জন্য আরও একবার ওই যে সিলেকশনে ফিরে যাচ্ছি, এবং ফিরে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এখন আরও এক ধাপ সিলেকশনে ব্যাক যাব, যাওয়ার পরে এখান থেকে যদি আমি মেক সিলেকশন দিই এবং দেওয়ার পরে যে ফেদার এবং রেডিয়াসের মানটা যদি আমি একেবারে কমাই দিই, অর্থাৎ দেখা গেল আমি 1 দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তো এবার যদি আমি নতুন লেয়ার ক্রিয়েট করি, অর্থাৎ কন্ট্রোল জে প্রেস করি, প্রেস করার পরে যদি আমি আবার এখানে যদি এটা কালার দিই, সলিড কালার দিই, তাহলে আমি ধরলাম এখান থেকে একটা সলিড কালার দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিয়ে আমি এই যে লেয়ারটাকে নিচের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এখানে এখন যে সাদা অংশটুকু এসছে সেই অংশটুকু কিন্তু এর আগে যে মডেলের আমরা যতটুকু কেটেছিলাম, কাটার পরে যে সাদাটা এসেছিল তার থেকে কিন্তু এখন তুলনামূলকভাবে কম আছে। তো এই ফেদার এবং রেডিয়াসটা যদি ওইভাবে সিলেকশন করেন তাহলে সেভাবে খেয়াল রেখে ফেদার এবং রেডিয়াসের মানটা দিতে হবে। তাছাড়া ফেদার এবং রেডিয়াসের মানটা ওইভাবে না দিলে এখানে যে চারিদিকে যে সাদা সাদা ভাবটা এসছে সেই ভাবটা আসবে। তো প্যাচ সম্পর্কিত আরও অনেক ক্লাস হবে ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে, এবং এই যে পেন টুলে যতটুকু ব্যবহার বেসিক লেভেলে জানার দরকার প্রয়োজন ছিল, তো আমার মনে হয় যে ততটুকু সম্পর্কে হালকা আপনাদের ধারণা দিতে পারছি, এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আরও যেহেতু ফটোশপে ব্যাপক কাজ হতে সেহেতু আমরা কাজ করতে করতে শিখব। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন বলে আশা করি। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কন্টেন্টগুলো ভালো লাগলে লাইক অথবা ডিসলাইক দিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আসলে আমাদের কন্টেন্টগুলো প্রথম অবস্থায় দেখতে অনেক বোরিং মনে হবে, কারণ একেবারে আমরা বেসিক লেভেল থেকে যেহেতু শুরু করেছি, তো এইগুলোর বেসিক লেভেলের কাজ অনেকজন পারে, এবং দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা টুলসের একটা একটা করে ব্যবহার করা শেখাচ্ছি। এই জন্যই অনেকজনের টুলস যে টিউটোরিয়ালগুলো আছে এই টিউটোরিয়ালগুলো দেখতে হয়তো বোরিং লাগবে। তো যে পারে সে পারে, এবং যে পারে না তার জন্য আমাদের এই টিউটোরিয়ালটা। এই জন্য আমরা একেবারে এক একটা টুলস এক একভাবে প্রথম থেকেই দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আমরা পরবর্তীতে ব্রাশ টুলের কাজ সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। টাটা।